আওয়ামী লীগ ডাস্টবিন, আওয়ামী লীগকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। সেই ছুঁড়ে ফেলা ময়লা কখনো তুলে আনার কোনো সুযোগ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, তারপর থেকেই কিন্তু ভারতের পাঞ্জাবি গরম হয়ে গেছে। ৭২ সালের যে সংবিধান, এই সংবিধান গণপরিষদের ভিত্তিতে তৈরি করা হয়নি। এই হাসিনা এবং তার দলের বিচার এই করে তারপরে আপনি এই নির্বাচনে যেতে হবে। বিশ্বাস করত তাহলে গত 15 বছরে যত বিরোধী দলীয় রাজনৈতিক দল ছিল তাদের ঐক্যবদ্ধ আন্দোলনে তারা সাড়া দিত। বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো বিদ্যমান ছিল তারা বাংলাদেশের মানুষকে ব্যবহার করে বারবার প্রতারিত করেছে। তারা বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলে, সাম্যতার কথা বলে, স্বাধীনতার কথা বলে তাদেরকে বারবার ব্যবহার করেছে। আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানে 3 দলের রূপরেখা দিয়েছিল। সেই 3 দলের রূপরেখা পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছিল তারা বাস্তবায়ন করেনি। জুলাই 24-এর অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়েছে, ছাত্র জনতা বৈপ্লবিক গণঅভ্যুত্থান সফল করেছে। এই গণঅভ্যুত্থান সফল করার পরে এবার বাংলাদেশের তরুণ জনতা রাজপথ ছাড়েনি, কারণ তারা বাংলাদেশের বিগত রাজনৈতিক দলগুলোকে দেখেছে তারা যখনই ক্ষমতা পায় তারা পার্শ্ববর্তী দেশের সাথে আঁতাত করে এবং বাংলাদেশের জনগণের স্বার্থকে ভুলে যায়। সংবিধান প্রণয়ন করার জন্য একটি গণপরিষদ দরকার হয়। ৭২ সালের যে সংবিধান, এই সংবিধান গণপরিষদের ভিত্তিতে তৈরি করা হয়নি। ৭২ সালের যে সংবিধানের ম্যান্ডেট, এই ম্যান্ডেটের জন্য 1970 সালে পাকিস্তানে বসবাসকারী জনগণ ভোট দেয়নি। পাকিস্তানের জনগণ শেখ মুজিবকে ভোট দিয়েছিল পাকিস্তানের শাসন কাঠামো নেওয়ার জন্য। পাকিস্তানে বসবাসকারী জনগণ শেখ মুজিবকে ভোট দিয়ে সংবিধান প্রণয়ন করার অধিকার দেয়নি। যেহেতু একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরবর্তীতে শেখ মুজিবের উচিত ছিল বাংলাদেশে নতুন করে একটি গণভোট দিয়ে নতুন করে একটি রাষ্ট্র কাঠামো তৈরি করা, নতুন করে একটি জনবান্ধব সংবিধান তৈরি করা। যেই ম্যান্ডেটের ভিত্তিতে শেখ মুজিব 1970 সালে নির্বাচিত হয়েছিল, সেই ম্যান্ডেটের আলোকে আমাদের বর্তমান যে সংবিধান প্রণীত আছে এই সংবিধান প্রণীত হয়নি। যেহেতু 1970-এর নির্বাচনের আলোকে ম্যান্ডেট প্রণীত হয়নি এবং গণপরিষদের মাধ্যমে এই বর্তমান কায়েমকৃত সংবিধান গণভোটের মাধ্যমে পাশ হয়নি, এজন্য এই সংবিধান বাংলাদেশে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের ছাত্র জনতা 2024 সালে যেভাবে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, এই বিলিয়ে দেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের মানুষকে নতুন করে উজ্জীবিত করেছে। বাংলাদেশের যে মানুষের অধিকার, স্বাধীনতার অধিকার, অর্থনৈতিক অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আবারও রাজপথে নামব, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকব। তবু আমাদের শহীদ ভাইদের এবং আহত ভাইদের সাথে আমরা বেঈমানি করব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এই হাসিনার বিচার এই বাংলাদেশে করতে হবে। এই হাসিনা এবং তার দলের বিচার এই করে তারপরে আপনি এই নির্বাচনে যেতে হবে। অধিক ভাই বোনদেরকে হত্যাকারী এবং এই 17 বছরের ফ্যাসিজম কায়েমকারী আওয়ামী লীগ সরকারকে আবারও পুনর্বাসন করার চেষ্টা চলছে। আমরা শুনেছি যে ক্যান্টনমেন্ট থেকে এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে তারা সেই পুনর্গঠন আওয়ামী লীগের যে ব্যানার ট্যাগ, সেই ট্যাগকে ব্যবহার করে অন্য লোকজনকে দিয়ে সেই আওয়ামী লীগকে আবার পুনর্গঠন করার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, যেই ভাইদের রক্ত দিয়েছে, যেই ভাইরা শহীদ হয়েছে, তাদের সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের এই হত্যা, এই বদলা নেওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্গঠন বা কোনো কর্মসূচি এই বাংলার জমিতে হবে না, একদম ক্লিয়ার। এর বাইরে আর আমাদের কোনো কথা নাই। যে আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করেছে তাদের অবস্থা একদম দৃশ্যমান। এ থেকেও যদি কোনো দল বা সংগঠন শিক্ষা না নিতে পারে, তারা আর এই বাংলাদেশে রাজনীতি করার মতো কোনো অধিকার রাখে না। কারণ তারা দেখেছে যে এই বাংলাদেশে বিগত 17 বছরের ঘটনা থেকে মানুষ কতটা ক্ষোভ এবং ক্ষোভের জন্ম প্রকাশ করেছে এবং তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তো তাদের অবস্থাও সেরকমটাই হবে, এর ভিন্ন কিছু হবে না। আপনি দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই
অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, তারপর থেকেই কিন্তু ভারতের পাঞ্জাবি গরম হয়ে গেছে। যে তারা চাচ্ছে না কোনোভাবেই যে ভারত মানে ভারতের দায় সেরে আমরা অন্যদিকে মুভ হই। কিন্তু আমরা কিন্তু লাস্ট 7 মাস 8 মাস ধরে দেখিয়ে দিচ্ছি যে ভারতকে ছাড়াও বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারে। অন্যান্য দেশ কিন্তু আগ্রহ দেখাচ্ছে, বাংলাদেশকে বিনিয়োগের বিভিন্ন সুযোগ দিচ্ছে। আমরা কেন ভারতের প্রেসক্রিপশন ব্যবহার করব? আমরা ভারতের প্রেসক্রিপশন ব্যবহার করব না। হয়তো তারা যদি নৈতিকভাবে পার্শ্ববর্তী দেশ হিসেবে, বন্ধু দেশ হিসেবে মানে ভালো সম্পর্কে বজায় রাখা কাজ করতে চায়, ঐক্যবদ্ধ ধরে রাখতে চায়, সেটা অন্য হিসাব। কিন্তু এখন পর্যন্ত তাদের মধ্যে সেই ধরনের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং ভারতকে কোনো ধরনের চান্স বা কোনো ধরনের সুযোগ দেওয়ার কোনো ওয়ে মনে করছি না আমি। বাংলাদেশের মানুষ যদি পুরনো রাজনীতিতে বিশ্বাস করত, তাহলে জুলাই অভ্যুত্থানে 2000-এর মতো তরুণ যুবক রাস্তায় নেমে জীবন দিত না। আমরা যে রক্তগুলি দিয়েছি, সেই রক্ত দিয়েছি আওয়ামী লীগের রাজনীতি করার জন্য না। আওয়ামী লীগ হচ্ছে একটা ডাস্টবিন। ডাস্টবিনের ভিতরে যখন কোনো ময়লা চলে যায়, সেই ময়লার ভিতরে কোনো বিশুদ্ধ ময়লা আর শুদ্ধ ময়লা বলে কোনো কথা থাকে না। ময়লা ময়লা এখানে যদি কিন্তু তবুও কোনো কিচ্ছু হবে না। আওয়ামী লীগের প্রসঙ্গ একটাই, ফুল স্টপ। আওয়ামী লীগের ব্যাপারে আর কোনো কথা হবে না। আওয়ামী লীগকে আমরা ডাস্টবিন হিসাবে গণ্য করতে চাই, আর কিচ্ছু না। ডাস্টবিনের ময়লা কখনো পরিশুদ্ধ আর শুদ্ধ হতে পারে না। সুতরাং আওয়ামী লীগ ডাস্টবিন, আওয়ামী লীগকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। সেই ছুঁড়ে ফেলা ময়লা কখনো তুলে আনার কোনো সুযোগ নাই। 36শে জুলাই বিদ্যমান এবং আমরা সেই 36শে জুলাইয়ের বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি স্বনির্ভর এবং আত্মনির্ভরশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের রূপ দেব ইনশাআল্লাহ।